ফজরের নামাজে আপনি আসতে পারছেন না, সঠিক আপনি সুন্নাত কায়েম করতে পারছেন না, সঠিক টাইমে আপনি নামাজ কায়েম করতে পারছেন না, আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে শিকায়ত করুন, আল্লাহ তাআলার কাছে বিচার চান, আপনাকে সঠিক বিচার দিবে। আপনি নামাজের মাধ্যমে আল্লাহর রাস্তায় বিচার চান, আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যে ব্যক্তি সঠিকভাবে সালাত কায়েম করলো এবং অহংকার থেকে বেঁচে থাকবে এবং কোনো মানুষকে ছোট মনে করবে না, কোনো মানুষকে আল্লাহর সাথে শিরিক করবে না, সে যদি সঠিকভাবে সালাত কায়েম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সে ব্যক্তি অশ্লীল ও অকর্ম কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকবে। যদি আপনার নামাজ কবুল হয়, সঠিক পদ্ধতিতে হয়, নবীর পদ্ধতিতে হয়, হাদিস কোরআন অনুযায়ী যদি নামাজ সঠিক হয়, তাহলে আপনার নামাজ কবুল হবে, না হলে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় নিয়ে আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আন আব্দুল্লাহ عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة من إيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির অন্তরে, যে ব্যক্তির দিলের মধ্যে একটি সরিষা বারাবার যদি অহংকার থাকে, নিজেকে বড় মনে করে, তাহলে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতুন মিন কিবরে, যে ব্যক্তির অন্তরে সরিষা বারাবার অহংকার থাকবে, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জাহান্নামে নিক্ষেপ হবে, সে জাহান্নামে যাবে। এরকম করে অনেক ঘটনা রয়েছে, অনেক হাদিস রয়েছে, আপনাকে বুঝাতে যে অনেক হাদিস চলে আসবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন হাদিস বলেছেন যে ওই মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না কাল কিয়ামতের দিন, যে ব্যক্তি বয়স্ক হিসাবে বয়স্ক অবস্থায় জিনায় লিপ্ত হবে, এবং দ্বিতীয় যে সঠিক বিচার করবে না, এবং যে ব্যক্তি অহংকার করে পৃথিবীতে বিচারণ করবে, অহংকার করে পৃথিবীতে চলাফেরা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, তার দিকে দৃষ্টি দিবেন না কাল কিয়ামতের দিন। আপনি আছেন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতুইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের 5টি ভিত্তি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কালমা পাঠ করা, দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ, তৃতীয় নম্বর হচ্ছে হজ, চতুর্থ নম্বর হচ্ছে যাকাত, পঞ্চম নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। এই 5টি প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, কিন্তু এদিকের মধ্যে 2 ভাগ করা হয়েছে। কেননা ধনীর ব্যক্তিরা যাকাত দান করতে পারবে, ধনী ব্যক্তিরা যাদের সম্পদ রয়েছে তারা হজ কায়েম করতে পারবে, তাদেরকে হজ এবং যাকাত ফরজ, এবং এই 3টি বাকিও ফরজ। কিন্তু গরিব অসহায় গরিবদের জন্য 3টি একবারেই ফরজ। কেননা সে নামাজ কায়েম করতে পারবে, কেননা কোনো নামাজে পয়সা খরচা হয় না, কালমা পাঠ করতে পারবে, কোনো কালমাতে কোনো পয়সা খরচা হয় না, সিয়াম পালন করতে পারবে, কোনো সিয়ামে কোনো খরচা হয় না, কেননা সেগুলো হচ্ছে আমল। আপনাকে আমল করতে হবে, কেননা আপনার উপরে ফরজ। আপনি আরেকটি আসুন যে আমাদের উপরে সিয়াম কেন ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সিয়াম তোমাদের উপরে ফরজ করলাম, যেমন তোমাদের পূর্ববর্তীর উপরে সিয়াম ফরজ করেছিলাম, তেমনি তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম। কেননা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরিষ্কার মুত্তাকিন হতে পারো। আপনি বলবেন যে আমাদের উপরে সিয়াম কেন ফরজ করলেন, এত কষ্ট কেন দিবেন আমাদের উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিবে এই কারণে, যেমন একটি সোনাকে একটি আকার বানার জন্য
সোনাকে আকার বানার জন্য তাকে আগুনে জ্বলাই এবং তাকে আকার বানাই, যে তাকে সোনাকে এমন করে জ্বালায় যে গলিয়ে দেয়, তারপরে তাকে আকার বানার জন্য। কেন আকার কষ্ট দেয় সোনাকে গলায়? কেন? তার দাম বাড়ার জন্য। যেমন একটি ইট ভাটা যদি একটি ইট কাটায়, সে মাটিটাকে কষ্ট দেয় কত, মাটিটাকে কাটবে কোদালে, তারপরে তাকে পানিতে কাদো বানাবে, তারপরে কাদো বানানোর পরে তাকে ইটের আকার বানাবে, ইটের আকার বানার পরে তাকে এমন করে লাল করবে, সে যদি ভালো করে পুড়ে তাহলে হবে 1 নম্বর ইট, যদি কম ভালো হয়ে পুড়ে তাহলে সে হবে 2 নম্বর ইট এবং 3 নম্বর ইট। তেমনই আমরা যে সঠিকভাবে আল্লাহ তাআলাকে ভয় করে চলি, আল্লাহ তার রাস্তায় আমল করে চলি এবং সিয়াম পালন করি, নামাজ কায়েম করি, এবং যদি আমরা আল্লাহর রাস্তায় যাবতীয় আমল করি এবং অহংকার থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো, জান্নাতবাসী হতে পারবো। না হলে আমরা জান্নাতবাসী হতে পারবো না। পরিশেষে দোয়া করবো, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে যেন অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির